থাকে, যেটা প্রত্যেককেই মুগ্ধ করে। ঠিক তেমনই সাম্প্রতিক রিলিজ হওয়া বিটিএস-এর উইন্টার হার্ট গানেও অনেক রহস্য ও অজানা গল্প লুকিয়ে রয়েছে, যেটা আজকের ভিডিওতে আপনাদের জানাবো। তো হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আজকে এক্সপ্লেন করব বিটিএস-এর উইন্টার হার্ট গানটিকে। তো চলুন গানটিকে এক্সপ্লেন করা যাক। উইন্টার হার্ট গানটি গ্রিক মিথোলজি ও পৌরাণিক চরিত্র পিগম্যালিয়নের থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে। তাই গানটিকে ভালো করে বোঝার জন্য প্রথমেই আমাদের এই মিথ সম্পর্কে জানতে হবে। তো পিগম্যালিয়ন ছিল একজন ভাস্কর্য নির্মাতা। একজন নারীর কাছ থেকে ধোঁকা পাওয়ার পর সে বাকি নারীদেরকেও ঘৃণা করতে শুরু করে, কিন্তু একাকিত্ব তার ভালো লাগতো না। তাই একাকিত্ব দূর করার জন্য একদিন হাতির দাঁত দিয়ে সে একটি নারী মূর্তি তৈরি করে, কিন্তু ধীরে ধীরে সে সেই নারী মূর্তিকেই ভালোবেসে ফেলে। এরপর থেকেই পিগম্যালিয়ন খুব করে চাইতো নারী মূর্তিটি জীবন্ত হয়ে উঠুক, কিন্তু তা তো হবার নয়। সে প্রায় প্রতিদিনই কাজ থেকে ফেরার সময় নারী মূর্তিটির জন্য উপহার নিয়ে আসতো এবং তাকে কিস করত। ঠিক এমনই একদিন পিগম্যালিয়ন লক্ষ্য করে নারী মূর্তিটি ঠোঁট উষ্ণ হয়ে রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই নারী মূর্তিটি জীবন্ত হয়ে ওঠে। মূলত গ্রিক উপন্যাসের এই গল্পটাই তার উইন্টার হার্ট গানে তুলে ধরার চেষ্টা করেছে, কিন্তু সেটা ভিন্নভাবে। কেননা উপন্যাসে হ্যাপি এন্ডিং হলেও এর গানে কিন্তু হ্যাপি এন্ডিং হয়নি। তো গানের মধ্যে এর গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে যাওয়ার পর সকল নারীদের উপর থেকে তার বিশ্বাস উঠে পড়ে এবং একাকিত্ব দূর করার জন্য বিভিন্ন ধরনের মূর্তি বানাতে শুরু করে। এক পর্যায়ে দেখা যায় সে একটি মূর্তিতে স্টার চিহ্ন দিচ্ছে। এই স্টার চিহ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। এরপর দেখা যায় একটি নারী মূর্তি তৈরি করেছে এবং ধীরে ধীরে সে সেই নারী মূর্তির প্রেমে পড়ে যায়। প্রতিদিন কাজ থেকে ফেরার সময় সে মূর্তিটির জন্য বিভিন্ন ধরনের উপহার যেমন টেডি বিয়ার নিয়ে আসে এবং তাকে কিস করে। কিন্তু হঠাৎ একদিন লক্ষ্য করে নারী মূর্তিটি জীবন্ত হয়ে উঠেছে, যার পর তার একাকী জীবনের অবসান ঘটে। এরপর থেকে ওই মেয়েটির সাথে অনেক ভালো সময় কাটাতে শুরু করে। সে তাদের জীবনকে আরো সুন্দর করার জন্য আরো বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করে। অবাক করা ব্যাপার হলো সেগুলো জীবন্ত হয়ে ওঠে। তারা সবাই মিলে অনেক ভালো জীবন কাটাচ্ছিল। ভেবেছিল তার জীবন হয়তো এইভাবে আনন্দ উল্লাসে কেটে যাবে, কিন্তু হঠাৎ করে লক্ষ্য করে তার আশপাশের রঙিন জীবনটা যেন অন্ধকার হয়ে যাচ্ছে। সবাই যেন অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। অন্যরা অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে রয়েছে। কিছুই বুঝতে পারছিল না। তখনই কেউ দরজা খুলে ঘরে ঢোকে এবং দেখা যায় সে কালো পোশাক পরা আরো একটা যেটা দেখে যে লাল পোশাক পরা অবাক হয়ে যায় এবং ইমোশনাল হয়ে পড়ে। তার বিভিন্ন ধরনের ফ্ল্যাশব্যাক আসতে শুরু করে, যেখান থেকে আমরা বুঝতে পারি যে কালো পোশাক পরা হলো আসল আর লাল পোশাক পরা হলো একটা মূর্তি, যাকে আসল তৈরি করেছে। কারণ ওই লাল পোশাক পরা এর কাঁধে ওই স্টার চিহ্নটা ছিল, যেটা শুরুতে তার প্রথম মূর্তির কাঁধে এঁকেছিল। এই মূর্তিটা মূলত আসল এর আরও একটা রূপ, যেটা নিজেই তৈরি করেছে, যাকে আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে বলতে পারি। আর এতক্ষণ যা ঘটেছে সম্পূর্ণটাই একটা চার দেওয়ালের মাঝে, অর্থাৎ যে ঘরে তার মূর্তিগুলো রাখত সেখানে এই সব কিছু ঘটেছে। আর এই সব কিছুই ছিল বিয়ের কল্পনা। এখানে কখনই কোনো মূর্তি জীবন্ত হয়নি। মূর্তি যখন সবকিছু বুঝতে পারে তখন তার কিছুই করার নেই। সে তার ভাগ্যকে মেনে নিয়েছে, কেননা সে একটা মূর্তি। গানের শেষ পর্যায়ে দেখা যায় সব মূর্তিগুলোকে ভেঙে ফেলেছে। এই কারণ এই একাকিত্বের জন্য সে তার সৃজনশীলতাকেই হারিয়ে ফেলেছে। এই সিনটা দ্বারা আরও একটা জিনিস বোঝানো হয়েছে যে আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা দুঃখ কষ্ট পাওয়ার পর বা কিছু হারিয়ে ফেলার পর এটা নিয়ে সারাক্ষণ চিন্তা করে যে এমনটা কেন হলো, এমনটা না হলেও তো পারতো। কিন্তু এসব চিন্তা করতে করতে তারা তাদের জীবনের আনন্দ ও প্রতিভাগুলোকে চার দেয়ালের মধ্যেই, অর্থাৎ নিজের মধ্যেই সীমাবদ্ধ করে ফেলে, যার পর তাদের জীবনে শুধু দুঃখ ছাড়া আর কিছুই থাকে না। আরও একটা জিনিস যেটা অনেক আর্মিরাই বলছে যে এই গানে জঙ্কুককে মেনশন করেছে। তো আপনারা যদি গানটাকে ভালো করে দেখেন তাহলে লক্ষ্য করবেন শুধুমাত্র জঙ্কুককেই নয় বরং বিটিএসের প্রতিটা সদস্যকে মেনশন করেছে। এটাই ফ্রেন্ডশিপ। তো আশা করি যে গানটাকে আপনাদের ভালো করে বোঝাতে পেরেছি।
তো আমার এক্সপ্লেনেশনে আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হচ্ছে অন্য একটি নতুন টপিক নিয়ে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।